বাচ্চাদের জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটি এখানে রয়েছে, তার পাশেই রয়েছে নাগরদোল্লা। খালি জাস্ট হাইটটা দেখো। এই রাইডটার নাম কিন্তু জল বোট। আর এই পোর্শনটা জাস্ট অসাধারণ লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার সব থেকে বড় মেলায়। আর কোথায় হচ্ছে, কবে থেকে কবে অবধি মেলাটা হচ্ছে, টাইমিং কি রয়েছে, সমস্ত ডিটেলস থাকবে আজকে আমাদের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আস্তে আস্তে এগোই আর সমস্ত ডিটেলস দিতে থাকছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। লেটস গো। অবশেষে কিন্তু আমরা প্রবেশ করে গেছি মেলার ভিতরে। আর এই লোকেশনটা হলো শিবপুর ময়দান। দেখতে পাচ্ছ গোটা জায়গাটা জুড়ে কিন্তু মেলা চালু হয়ে গেছে। আর এই মেলার নাম হলো কিন্তু মিলন মেলা। কাজী নজরুল ইসলামের স্মরণে মেলাটা হয়ে থাকে। চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ, সবে জাস্ট মেলাটা ওপেন হয়েছে, মানে এখন 4:10 বাজছে, 4টের সময় ওপেন হয়েছে। আর সমস্ত দোকান একটু পরেই খুলে যাবে। তো সব ডিটেলস দিচ্ছি, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনো যেহেতু কিছু দোকান খুলতে বাকি রয়েছে, তাই আগে তোমাদেরকে রাইড গুলো দেখাতে এলাম। এখানে এই যে রাইডটা রয়েছে, এখানে কিন্তু সবাই মিলে লাফানো যায়, যাই হোক একটা নাম হবে। আর এইটা কিন্তু এখানকার মূল আকর্ষণ। দেখতে পাচ্ছ রাইডটা যখন চলবে তোমাদেরকে তখন দেখাবো, আরো সুন্দর লাগবে। নাম রয়েছে জায়ান্ট ফ্রিসবি। আর ওর পাশে বাচ্চাদের একটা ছোট নাগরদোলা রয়েছে। এখানেও বাচ্চাদের চড়ার আরেকটা রয়েছে রাইড, যেটা ছোটবেলায় আমরা প্রচুর চড়েছি। আর সামনেও কিন্তু প্রচুর রাইড রয়েছে। এখানেও সামনে কিন্তু আরেকটা বড়দের রাইড রয়েছে। আর আমার সব থেকে পছন্দের রাইড যেটা নাগরদোল্লা, সেটা কিন্তু ওই মাথায় রয়েছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। আর প্রত্যেকটা রাইডের পাশে পাশে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, তোমরা রাইডে চড়ার আগে টিকিট কেটে তারপর রাইডে চড়তে পারবে। আর এখানেও আরেকটা রাইড রয়েছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ সাংঘাতিক। মানে এটায় চাপার পর এটা দুদিকে এরকম দোলনার মতো দুলবে, এটা কিন্তু প্রচুর সাংঘাতিক। আর তার পাশে রয়েছে ব্রেক ডান্স। আর এই যে রাইডটা, এটার টিকিট প্রাইস রয়েছে 150 টাকা করে পার হেড। এর পাশে আরেকটা রাইড রয়েছে, এটার টিকিট প্রাইস রয়েছে 70 টাকা করে। এটা ড্রাগন টাইপের রাইডটা রয়েছে, এটা কিন্তু চলবে ট্রেনের মতো। এখানে দেখতে পাচ্ছ আরেকটা টাইপের নাগরদোলা রয়েছে, মানে ময়ূরপঙ্খীর মতো এদিক ওদিক হবে। আর তার পাশেই রয়েছে নাগরদোল্লা। খালি জাস্ট হাইটটা দেখো, ভয় এখনই ভয় লাগছে। নাগরদোল্লার মেন টিকিট কাউন্টার কিন্তু সামনে রয়েছে, আর এইটার টিকিট কাউন্টার এই সামনে রয়েছে। তো তোমাদেরকে সমস্ত রাইড গুলো ঘুরিয়ে দিলাম। এগুলো কিন্তু এখনো চালু হয়নি, আর একটু সন্ধে হোক, মেলার ভিড় বাড়ুক, তারপর কিন্তু এগুলো সমস্ত কিছু চালু হয়ে যাবে। আর তার পাশে কিন্তু আরেকটা ছোট বাচ্চাদের নাগরদোলা দেখতে পাচ্ছ। এই বাচ্চাদের নাগরদোলাটার প্রাইস রয়েছে অনলি 15। নাগরদোলার পাশেই রয়েছে কিন্তু ব্রেক ডান্স। এটা কিন্তু আরো সাংঘাতিক, একের সাথে একটা ধাক্কা খায়। আর এইটাই এর টিকিট কাউন্টার, টিকিট প্রাইস রয়েছে 80 টাকা। এর পাশে আরো একটা রাইড রয়েছে, যেটা কিন্তু বাচ্চাদের জন্য। আর তার টিকিট কাউন্টার রয়েছে ঠিক এখানে। তো তোমাদেরকে সমস্ত রাইড গুলো একবার দেখিয়ে দিলাম। এখনো কিন্তু জমজমাট হয়ে ওঠেনি মেলা, যেহেতু সন্ধ্যা হয়নি। তো সমস্ত দোকানগুলো খুলে যাক, তারপর সমস্ত দোকানগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই সামনে রয়েছে ত্রিবেণীর 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু সোজা তোমরা বাঁদিকে যাবে। বাঁদিকের সামনে এখানে টোটো রয়েছে, তোমরা টোটো ধরেও কিন্তু মেলায় পৌঁছে যেতে পারো, অথবা তোমরা পায়ে হেঁটে পৌঁছালেও টাইম লাগবে মাত্র 15 মিনিট। অলরেডি কিন্তু ঘড়িতে 4:30 বাজতে চলেছে, আর সমস্ত দোকান প্রায় খুলে দিয়েছে। তো চলো তোমাদেরকে সমস্ত দোকানগুলো দেখাবো। বাট তার আগে তোমাদেরকে বলে দিই, সামনে কিন্তু রয়েছে টয়লেট। যারা হারিয়ে যাবে তাদের জন্য কিন্তু এখানে অনুসন্ধান কেন্দ্র রয়েছে। আর প্রত্যেকটা দোকানের পাশে কিন্তু ডাস্টবিন রয়েছে, তাই যারা খাবার খাবে তারা কিন্তু ডাস্টবিনেই ফেলার চেষ্টা করো। আর এমনিও সামনে দেখতে পাচ্ছ অনেক কটা ডাস্টবিন রয়েছে, তাই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। তো চলো
একদম সামনের দোকান থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন সফট টয় রয়েছে, বাচ্চাদের শুধু না বড়রাও মানে এগুলো কিনতে পারবে। এই পুতুলগুলো কিন্তু বড়দের জন্যই রয়েছে। আর এই বড় ডালগুলো কত রয়েছে? নিচের গুলো 300, উপরে গুলো 350, বড়টা 550। দেখেছো তো, 300 নিচেরটা, উপরটা 350। ওই বড়গুলো হচ্ছে ওগুলো 550। নতুন ডিজাইন এসছে 250 টাকা দাম। 250? কি সুন্দর, দেখ ও ঘুমাচ্ছর মধ্যে। দেখছো দারুণ তো। খালি দেখো এই দোকানটায় কত ধরনের সফট টয় রয়েছে, প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক। সেই যে ইয়ে নিয়ে ঘুরে বেড়াতো, মনে আছে? পরবর্তী দোকানে কিন্তু রয়েছে ব্যাগ, আর সমস্ত ব্যাগের প্রাইস রয়েছে 200 করে সামনের ব্যাগগুলো। দোকানটার নাম রয়েছে দাস ব্যাগ সেন্টার, আর এখানে লেখা রয়েছে নিচে রাখা প্রতিটি ব্যাগের দাম 200 করে, যেটা তোমাদেরকে আগেও বললাম। এখানে কিন্তু 200 টাকার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে বাচ্চাদের জন্য রয়েছে, এখানে কলেজ পড়ুয়াদের জন্য রয়েছে, এখানে যারা অফিসে যান তাদের জন্য বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ রয়েছে। এদিকে কিন্তু স্লিং ব্যাগও রয়েছে, পার্স রয়েছে, আর উপরেও বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। পরবর্তী দোকানে এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, প্লাস এখানে কাপ সেট রয়েছে, ওদিকে ডল রয়েছে, এদিকে ব্যাডমিন্টন র্যাকেট সমস্ত কিছু রয়েছে। পরবর্তী দোকানটায় টোটালি কিন্তু সাংসারিক জিনিসপত্র রয়েছে, প্লেট, কাপ, আর এদিকে রয়েছে সানগ্লাস আর চশমা, আর বাচ্চাদের স্টিকার বুক রয়েছে, আর এদিকে বাচ্চাদের টুপি রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে। পরবর্তী দোকান থেকে মারাত্মক সুন্দর গন্ধ আসছে, চারিদিকে আচার রয়েছে, বিভিন্ন বড়ি পাঁপড় টাইপের সমস্ত জিনিসপত্র রয়েছে। নাম রয়েছে লোকনাথ আচার। কিনে দিবি দিদি? এখানে রয়েছে আলু ঝুড়ি, আর আমরাও একটা কিনে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ক্যান্ডি রয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, বাট দিদি আমাকে কিনে দেয়নি গাইজ। ক্যান্ডিগুলো এত সুন্দর দেখতে, জাস্ট লোভ লেগে যাচ্ছে। পরবর্তীতে এখানে আমাদের সাজের জিনিসপত্র রয়েছে বিভিন্ন ভ্যারাইটির, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এছাড়াও চুড়ি রয়েছে, গলার হার, ব্রেসলেট, কানের সমস্ত কিছু রয়েছে। আর অপোজিটে রয়েছে হোম ডেকোরেশনের ফ্লাওয়ার, খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ সামনের ফ্লাওয়ারগুলো। পরবর্তীতে এখানে মোটামুটি 3-4টে দোকান বন্ধ রয়েছে। এখানে যা নেবে সব কিন্তু 30 টাকা করে। মানে এই দিকের পোর্শনটা কিন্তু পুরোপুরি সেম, পরপর 3-4টে দোকান কিন্তু একই টাইপের রয়েছে। এখানে এসে একটা ইউনিক জিনিস দেখলাম, দেখো এটা নাকি গার্ডার। মেয়ে হয়ে এখনো কত জিনিস জানি না।
পরবর্তীতে রয়েছে ব্যাগের দোকান। আমরা কিন্তু এই লাইনটা দিয়ে আসলাম, এই লাইনটা ছেড়ে এখন আমরা পরের লাইনে চলে এসেছি। খালি এখানে বোথ সাইডে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, আর ব্যাগগুলো দেখো। সামনে একটু এগিয়ে এলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফুড স্টল রয়েছে। এখানে এগ রোল, চাউমিন, এগ চাও সমস্ত কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখো ওয়াটার ফান একটা রাইড রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্যই আই থিঙ্ক। এই রাইডটার নাম কিন্তু জল বোট, মানে বড় যে বেলুন টাইপের হয় সেগুলো করা রয়েছে। আর এর ভেতরে 5 মিনিটের জন্য তোমাদেরকে চড়ানো হবে। আর নিচে দেখতে পাচ্ছ জল মতন করা রয়েছে। আর এই জলবোটটার টিকিট প্রাইস রয়েছে অনলি 80 টাকা। অপরদিকে একটা চিলড্রেন পার্ক মতো করা রয়েছে, মানে এখান থেকে স্লিপ খেয়ে এসে তোমরা এই বলগুলোর ওপরে পড়বে। বাচ্চাদের জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটি এখানে রয়েছে, বাচ্চারা ভীষণ মজা পাবে। 1 থেকে 10 বছর পর্যন্ত। এরপর চলে এসছে একটা চুড়ির দোকানে। চারিদিকে কিন্তু বিভিন্ন কালারের চুড়ি রয়েছে, কাঁচের চুড়ি, ফাইবারের চুড়ি, সব ধরনের কিন্তু চুড়ি তোমরা এখানে পেয়ে যাবে। আর নিজে নিজে পরার চেষ্টা করবেন না। আর এখন ট্রেন্ডিং এ যে ব্রেসলেট গুলো উঠেছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে, পুরো লাইন দিয়ে দেখতে পাচ্ছ। আর অক্সিডাইজার চুড়িও এখানে রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি 2 ডিসেম্বর কিন্তু এই মেলাটা শুরু হয়েছে, আর এটা 22 ডিসেম্বর অবধি চলবে। চারিদিকে কিন্তু এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সেগুলো তো কভার করছি, বাট সবার আগে আমার এখন চোখ যাচ্ছে নাগরদোলার দিকে, যেটা কিন্তু অলরেডি ঘুরতে শুরু করে দিয়েছে। আর চারিদিকে কালারটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পরে এখানে তোমরা আইসক্রিম পেয়ে যাবে। আর এদিকে রয়েছে চা, ও সরি, এদিকে রয়েছে পিঠে, মা লক্ষ্মী পিঠে। আর এদিকেও তাই দুধ পুলি, ভাপা পিঠে, সমস্ত পিঠে রয়েছে। এদিকে রয়েছে স্পেশাল নিরামিষ ঘুগনি। আর এদিকে কিন্তু পুরোপুরি লম্বা একটা ফুচকা স্টল রয়েছে বোথ সাইডে। প্রচুর কিন্তু ফুচকার দোকান রয়েছে, মানে পুরো এদিকের পোর্শনটা জুড়ে কিন্তু খাবার দোকান, যেগুলো তোমাদেরকে দেখালাম। আর এই সাইডে রয়েছে কাবাব, আর এদিকে রয়েছে মোমো। আর এই পোর্শনটা জাস্ট অসাধারণ লাগছে, পুরো রাউন্ড করে মিনিচার দিয়ে সাজানো হয়েছে। চারিধারে কিন্তু দোকান রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর ভিড়টাও কিন্তু যথেষ্টই হয়ে উঠেছে এখন। দোকানের নাম রয়েছে ভোলানাথ ব্যাগ সেন্টার। এদিকে কিন্তু 100 টাকার ব্যাগ রয়েছে, সামনে 100 টাকার ব্যাগ রয়েছে। আর অপোজিটে রয়েছে এখানে কানের ক্লিপ, হেয়ার ব্যান্ড, এসবের দোকান। আর পাশে রয়েছে ফুচকা, এখানে তোমরা বিভিন্ন ধরনের ফুচকা পেয়ে যাবে। সোনাঝুরি হাট, বোলপুর, শান্তিনিকেতন। চলে এসেছি পরবর্তী দোকানের সামনে। এখানে দেখতে পাচ্ছ মাত্র 50 টাকায় তোমরা ফোনের গ্লাস পেয়ে যাবে। আর তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু নিরামিষ মথুরার কেক, তাও আবার 10 টাকা দাম। আর এদিকে চারিদিকে কিন্তু আমাদের মেয়েদের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, ইয়ারিংস থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, আর বাচ্চাদেরও খেলনা রয়েছে এদিকে।
আর এখানে রয়েছে হোম ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্র, যেগুলো দিয়ে তোমরা তোমাদের ঘর সাজিয়ে নিতে পারবে। এদিকেও আরেকটা নিরামিষ মথুরার কেক রয়েছে, আর এদিকে রয়েছে সমস্ত রাইডগুলো। আমাকে শেখাবি রে ভাই। গাইস জাস্ট এই ভিড়টা দেখো, মেলাতে যত না ভিড় আছে রাইড দেখার জন্য তার থেকেও বেশি ভিড়। কিছু না আমার উল্টা হয়ে চট্টগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী তপন দাস ভট্ট মহাশয় এবং পাঁচজনের পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী আদিত্য মহাশয়। সব ঘুরে আমরা কিন্তু চলে এসেছি আবারও মেন গেটের সামনে। আর এইদিকে তোমরা আইসক্রিমের স্টল পেয়ে যাবে, এদিকে তান্দুরি চা রয়েছে, এইদিকে বাচ্চাদের জিনিসপত্র রয়েছে, মানে সোয়েটার টুপি থেকে শুরু করে যাবতীয় জিনিস বাচ্চাদের রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মকটেল রয়েছে, তার পাশে পাপড়ি চাট রয়েছে, তার পাশে রয়েছে মথুরার কেক। আর এদিকে গেলে তোমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর একটা দোকান পেয়ে যাবে। মানে টোটাল এইদিকে সমস্ত কিছু আমাদের কভার করা হয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু সামনে দিয়ে গেট দিয়ে বেরিয়ে এলাম, এখানে তোমরা বাদাম জিলিপি পাবে, আর বাইরে বেরিয়েও কিন্তু বাদাম আর জিলিপি পাবে। আমরাও কিনে নিচ্ছি। গোটা রাস্তাটা জুড়ে কিন্তু বিভিন্ন স্টল রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে গেলেও পাবে, প্লাস তোমরা স্টেশনের দিকে ব্যাক করলেও পুরো রাস্তাটা জুড়ে এখন বিভিন্ন দোকান পেয়ে যাবে। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম ত্রিবেণীর মিলন মেলা, আর তোমাদেরকে এটাও জানালাম যে কবে থেকে কবে অবধি মেলাটা চলবে। তো তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চলে আসো এই মেলায়। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের কোনো একটা ওয়ান ডে ট্রিপের ভিডিও। চলো টাটা।